নমস্কার, সবাই কেমন আছে? আশা করি সব শরীর ভালো, খারাপ আছে। তোমার বেশ হাতটা ব্যথা হচ্ছে, ডান হাতটা হঠাৎ করেই ব্যথা, মানে রিস্টের এখান থেকে সারা ধরে তো আর্নিকা সমানে লাগাচ্ছি, খাচ্ছি, করছি, দেখছি একটু কমছে না। কিন্তু যাই হোক, সকালের কাজকর্ম তো একটু টুকটাক থাকে, সেগুলো করতেই হবে। এখন তো জল খাওয়া রেডি করছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হাতে ব্যথা, ডান হাত পেলে আরও অসুবিধা হয়ে যাচ্ছে। একটু হাতটা বেশি নাড়লেই কিন্তু বেশ ভালো ব্যথা হচ্ছে। এমনি যদি রেখে দিচ্ছি তাহলে একটু কম থাকছে, কিন্তু নাড়ানাড়ি যখন করছি তখন কিন্তু কিছু করার নেই, কিছু কাজ আছে সেগুলো তো করতেই লাগবে। তারপর সেই জল খাবারটা রেডি করছি, ওকে দিয়ে দেবো। তো চলো খাবারটা এবার দিয়ে দিই। কালকে রাত্রিবেলার দিকে হঠাৎ করে এই হাতটাতে, এই রিস্টটার এখানটা থেকে ব্যথা, এই আঙুলগুলো পর্যন্ত হঠাৎ করে প্রচণ্ড রাত্রিবেলায় ব্যথা। তা রাত্রে তো দুবার তিনবার আর্নিকা খেলাম, আর্নিকা লাগালাম, একটু কম লাগছিল। আর এই সকালবেলা উঠে আবার যেই মানে হাতটা নাড়ছি, কাজ টাজ করছি, আবার এখন প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো কেন যে হলো কি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, কিছু কারণে তো হয়ে গেছে। এখন এই বরফের এটা নিয়ে বসেছি, একটু সেঁক দিচ্ছি। আর কি বলো তো, ডান হাত বলেও খুব অসুবিধা হচ্ছে, তো করতেই হবে, নাড়াতেই হবে, কোনো উপায় নেই। কিছু কাজ আছে সেগুলো তো ফেলে রাখা চলবেই না, করে নিতেই হবে, তাই না? এখন ভাবলাম চলো একটু এই বরফের এটা নিয়ে বসেছি, যে একটু সেঁক দিই, মানে খুবই হঠাৎ করে ব্যথা হচ্ছে। রাত্রে তো প্রচণ্ড হচ্ছিল, আচমকা ব্যথা। একবার ভাবলাম কালকে এই হাতে যেহেতু রক্ত নিয়েছি, আমি চেয়ে যে রক্ত নেওয়ার জন্য আমার এখানে ব্যথা হলো, তা না, অন্য কারণে হয়েছে আসলে। দেখি, এটা আর্নিকা খেয়েছি 2-3 বার, মানে রাত্রিবেলা 2-3 বার লাগিয়েছি হাতে, কিন্তু তখন একটু আরাম হচ্ছিল রাতের দিকে, ব্যাস। তারপরে তো এখন আবার ব্যথা হচ্ছে প্রচণ্ড। নাহলে অ্যালোপ্যাথিক ওষুধই খেয়ে নিতে হবে, নাহলে আর হবে না। এখন বাজে 3:45। আজকে তো আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30টার সময় আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আজকে। কারণ আজকে তাপস একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কলকাতার দিকে গেছে ও, তাই অনেক তাড়াতাড়ি আমিও খেয়ে নিয়েছি, দীপাও, সবারই খাওয়া হয়ে গেছে। দীপা কাজ টাজ করে বাড়ি চলে গেছে। আর দেখো না বাইরে বৃষ্টি, অন্য দিনকে সকালের দিকে বৃষ্টি হয়, 3টের মধ্যে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর আজকে শুরুই হলো 2:30 এরম সময় থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কালকে হঠাৎ করে রাত থেকে আমার এই হাতে দেখো না, রিস্টের এই জায়গা থেকে এত ব্যথা হচ্ছে, কিছুতেই ব্যথাটা কমছে না। সমানে আর্নিকা লাগাচ্ছি, খাচ্ছি, স্প্রে করছি, শেক করছি, কিচ্ছু করে এখানে এত অসুবিধা হচ্ছে। ফোন টোন ধরতে পারছি না, মানে খেতে অসুবিধা। এই হাত তো মানে অসুবিধা হয়ে যায় না এই হাত হলে, তাই খুবই অসুবিধা হচ্ছে। সমানেই চেষ্টা করছি ব্যথা কমানোর। তা কালকে থেকে তো সমানে হোমিওপ্যাথিক আর্নিকা লাগাচ্ছি, খাচ্ছি, দেখে হচ্ছে না। এখন একটা প্যারাসিটামল খেলাম, একটু স্প্রে করলাম, গরম শেক, ঠান্ডা শেক কোনোটাই বাদ নিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু কমছে না। এটাই চিন্তা, ভয় লাগছে আবার যে কী জানি আবার কী হলো যে কিছুতেই কমছে না। আসলে এই হাত তো, ডান হাত বলে কী বলতো, সমানেই নাড়া পড়ে যাচ্ছে কিছু না কিছু করতে। ফোনটাও ধরতে পারছি না, ফোনটা এই হাতে ধরে করছি।
হঠাৎ করে কেন কি জানি ব্যথা হলো। আবার খালি ভাবছি এই হাতে কাল রক্ত নিল, তারপরে রাত থেকে ব্যথা হলো, কি রক্ত নেওয়ার সময় কোনো কিছুতে শিরা টিরায় লেগে গেল না কি হলো, কিছু হলেই আজে বাজে চিন্তা, এই আর কি রাত ধরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দীপা দেখো পুরো ভিজে ভিজে গেল, এটাই আমার ভয় করে, যেটা না ভিজে ভিজে যাচ্ছে আসছে, তারপরে কখন বলবে যে আমি আর কাজে যেতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ, তাহলে দেখ মহা মুশকিল। তার মধ্যে আমার হাতে যাবার কী হল। এখন বাজে 5:45। সবাইকে গুড ইভিনিং। আজকে আমি দেখো একটুখানি যে কফি করে নিয়ে, এই আমি তো ধরতেই পারছি না, কফি নিলাম, তাপস তো নেই, আমি একটুখানি কফি বিস্কুট ফিস্কুট নিয়ে বসে পড়েছি। আজকে তো অনেকক্ষণ ভাতও খেয়েছি, মনে হচ্ছিলো কখন চা কফি খাবো একটু, সেই। আর দেখো জামা কাপড় পরে আছে, সকাল থেকে ভাজই করতে পারলাম না হাতের জন্য, সারা দুপুর ধরে শেক করে এখন একটু তাও ব্যথাটা মনে হচ্ছে কমেছে, জানো। সারা দুপুর শেকও করেছি, ব্যথার ওষুধ খেলাম, হোমিওপ্যাথিক ওষুধে মনে হচ্ছিল হবে না, তারপরে একটা প্যারাসিটামল খেলাম, কেন এত যন্ত্রণা করছিল যে পাচ্ছিলাম না। এখন যন্ত্রণাটা আছে, একদম যে কমেছে তা না, কিন্তু একটা অল্প হালকা যন্ত্রণা, একটা সহ্য করার মতন আছে। তাও এই মানে একটুখানি ওই মুভ দিয়ে দিয়ে শেক করে আর একটা প্যারাসিটামল খেলাম, তবে এখন দেখছি একটু কম আছে। তো চলো আমার এই কফিটা আবার খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। বৃষ্টি তো একদম থামার নামগন্ধ আজকে নেই, বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছে। দীপা আসেনি আজকে রুটি করতে বিকালে, তাছাড়া আজকে যে সামনে দোকানে রুটি করে ওরা আজকে রুটি করছে না, ওদের গ্যাস শেষ হয়ে গেছে। ঝামেলার আর শেষ নেই। কি যে না বিরক্তি লাগে এই বৃষ্টিতে বেরোতেও, রাস্তায় বিরক্তি, তার মধ্যে বেশি একটু বৃষ্টি হলেই সামনে জল জমে যাচ্ছে। জীবনে যে বাড়ির সামনে জল জমতো না, মানে এমন অবস্থা রাস্তাঘাটে, ট্রেনের না, বৃষ্টিতে জল জমে যাচ্ছে, নামতে ইচ্ছাই করছে না রাস্তার নিচে। দীপা আসতে পারবেও না, এত ওদের বাড়ির সামনে জল জমে, তো মানে সাপ খোপ থাকে, জোক টোক জলে থাকে, আর এগুলোর কোনো জোর নেই, টিম 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 চলছে। বৃষ্টি পড়লে কি হবে, কি গরম, একটু ঠান্ডা নেই। তুমি মাংস একটুখানি খেয়ে নিও 1 পিস, তাহলে মাংসটা শেষ হয়ে যাবে। ভাতটা টেবিলে রেখে দেবো, সকালবেলা তোমার দুপুরবেলা কালকে। ঝাল হয়েছে তরকা, তাই একটুখানি দিলে আরো ভালো লাগে। তোমার খিচুড়ি মেথি বার করে রেখেও ছিলাম, আমি দিতে ভুলে গেছি। আমি 4টে লেবু কিনেছিলাম, একটা বাবুকে দিল, একটা বান্ধবীকে দিল,
আজকে বৃষ্টি একটুও থামেনি। তোমরা গেলে ভেজোনি? অল্প গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওদিকে গুড়ি গুড়ি হচ্ছে, এদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে। কলকাতায় ভালোই বৃষ্টি হচ্ছে। আর গায়ে চটি চ্যাক চ্যাক করছে। ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছে। দীপা তো মাচা থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে তো চশমাটা ভেঙে গেছে। হ্যাঁ, দীপা মাচা থেকে পড়ে চশমা ভেঙে গেছে। ইলেকট্রিক বিল দেখতে এসছে, সেও পড়ে গেছে মাচা থেকে। বলছে সে তো রেগে গেছে, বলছে আর কোনোদিন এখানে আসবো না বিল দেখতে। বলছে মেশিন ফেশিন নিয়ে পুরো জলে। তোমার চশমা ওর ফিট করলো না? আমার আছে ফ্রেম, কিন্তু হবে না। ওটা সারিয়ে দেবে বলেছে তো, কিন্তু দোকানে রাখতে হবে, সে তো একটু হবে, তো কষ্ট করতে হবে, কিছু করার নেই। এইখানটা খুলে গেছে, এটা খুলে গেছে। দেখুন, আমি মানে বেশি কাঁটাইনি, দেখুন এখানে খুলে গেছে। দোকানে বলেছে ঠিক করে দেবো, রেখে যাও। রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও ভাত বসিয়ে দিলাম, আর তাপস এক গাদা রুটি কিনে নিয়ে চলে এলো। দিয়ে ভাতটা রেখে দিলাম, রাতেই তো করেছি, কালকে ওকে সকালে ওটা দিয়ে দেবো। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। যদিও আজকে মানে সত্যি আমার করতে ভীষণই কষ্ট হচ্ছে, হাত মেরে মেরে, মানে হাতটা নাড়লে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু কিছু করবার নেই, করতেই হবে জানো। আর যেহেতু কালকে মঙ্গলবার বলে আমার তো করতেই হবে, আজকে কোনো উপায় নেই। আর ঘরে ঠাকুর দেবতা থাকলে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয়, তাই না? যারা পারে নোংরা নোংরা করে রাখতে সেটা আলাদা কথা, কিন্তু ঘরে ঠাকুর দেবতা থাকলে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে, কিচ্ছু করার নেই। হাতটা যদি একভাবে রেখে দিচ্ছি তাহলে অতটা ব্যথা হচ্ছে না। দুপুরবেলায় যা ব্যথা হয়েছিল, মানে প্রচণ্ড, আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলা ডাক্তার কাছে যেতেই হবে, নাহলে হবে না আমার। মানে এত দুপুরবেলা আজকে কষ্ট হয়েছে ব্যথাতে। হঠাৎ করে যে কি হলো কে জানে, বুঝতে পারছি না, শিরা টিরাতেই মনে হচ্ছে লেগেছে।
খুব একটা কি বলতো চাপ দিতে পারছি না, এটাই হচ্ছে কথা। মানে চেপে করতে গেলে তাহলে আরো বেশি রিস্টে লাগছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই গাছটা দেখো, চারিধার নিঝুম, বৃষ্টি পড়ছে, মানে আর কুকুর চিৎকার করে যাচ্ছে। চলো, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। চলো, আজকের মতন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু কি যে গরম লাগছে কি বলবো, সব পাখা ছাড়া মানে রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছিল, জানো তো। চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।